হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকাল দেখো, এখন বাজে হচ্ছে 6:30, আর সকালবেলা ঘুম থেকে উঠে না আই এম তো অবাক। কেন জানো? পুরো একদম দেখছি আমাদের ঘরের সামনেটা না পুরো একদম কাশ্মীর ফিল হচ্ছে গাইস। দেখো কি কুয়াশা। তো সকালবেলা তো উঠে মানে বাইরে যেই না আমার নজর পড়েছে, আমার তো ঘুমটা না জাস্ট এক ঝটকায় ভেঙে গেল। যে এরকম দেখে না মানে এত ভালো লাগছে সকালবেলাটা। মানে এখন যেহেতু মিষ্টু স্কুল নেই, তো অতটা সকালে ওঠা হয় না, মিনিমাম ওই 9টা বেজেই যায় উঠতে উঠতে। যেহেতু রাতে শুতে আমার অনেকটা লেট হয়, তোমরা জানোই, লাইফ টাইফ করে শুতে শুতে প্রায় 2-2:30 বেজে যায়। তো সেই কারণে সকালে উঠতে অনেকটাই লেট হয়। কিন্তু মিষ্টু স্কুল থাকলে তো লেট করে উঠলে হবে না, এরকম টাইমেই উঠতে হবে। তো সকালবেলা উঠে দেখো আমাদের এখানে সবাই ঘুমাচ্ছে, এখনো কারোর ঘরেরই গেট খোলেনি। আমি ফার্স্ট গেট খুলে দেখছি এই রকম ওয়েদার, জাস্ট লাভলি ওয়েদার, দেখছো? তো যাই হোক, ওয়েদারটা দেখলাম আজকে অনেক দিন পর, মানে শীতেই প্রথম এরকম কুয়াশায় ঢাকা ওয়েদারটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তারপরে দেখো আমি একটু টিফিন বসিয়ে দিলাম। তো এইটা হচ্ছে মিষ্টুর ম্যাগি, যেটা মিষ্টু টিফিনে স্কুলে নিয়ে যাবে। আর এখানে করছি সরু চাকলি, যেটা সুশান্ত খেয়ে যাবে প্লাস নিয়েও যাবে। তো এই যে গরম গরম আগে করেছি, করে দেখো সুশান্তকে দিয়ে দিয়েছি যাতে মিষ্টুকে একটু খাইয়ে দেয় আর সুশান্তও একটু খেয়ে নেয়। তো গুড় দিয়ে দেখো সুশান্ত নিজেও খাচ্ছে। ভালো? আমি খাবো না, মুখ ধুইনি। ভালো হয়েছে? না খেয়ে নাও। ওইগুলো এ খাতা, টিউশনির খাতা। তুমি রেডি তো? আর কিছু লাগবে না তো তোমার? অপূর্ণ রেডি। কিছু তো খেলি না। খেয়ে বলে খেয়ে না, খাবার তো রেডি। জানো খাবার মেন খাবার হয়ে গেছে পুরো গোটা একটা না 1.5 মাস না, পুরো 1.5 মাসের কাছাকাছি। ছুটির পর স্কুল। তো সুশান্ত দেখো মিষ্টুকে নিয়ে বেরিয়ে গেল, মিষ্টুকে স্কুলে দিয়ে তারপর সুশান্ত এসে তারপরে সুশান্ত বার হবে। আর যতক্ষণ সুশান্ত গেল মিষ্টুকে দিতে, ততক্ষণ ভাবলাম যে সুশান্তর টিফিনটা গুছিয়ে দিই, তাহলে এসে ওর তাড়াহুড়োটা করতে হবে না। তো সেই কারণে দেখো আমি করে বসে পড়েছি ওর টিফিনটা গুছিয়ে দেবো বলে। তো চলো এখন বসে বসে টিফিনটাকে গোছায়। আর আজকে মিষ্টুকে স্কুলে এই যে পাঠিয়ে দিল, আজকে ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মিনিমাম ওই 10টা কি 10:30 নাগাদ ছুটি হয়ে যাবে। সেটা গ্রুপেই পাঠিয়েছে, আমি এখনো ফোনটা চেক করিনি, ওই জন্য বলতে পারছি না। তো ছুটি হয়ে যাবে। আর আজকে তো ওদের বইও দেওয়া হবে, তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি বার হতে হবে। ওদের টাইমিং দিয়েছে যে 9:30 থেকে 10:30 অবধি বই দেওয়া হবে, কিন্তু মিনিমাম 9টার সময় চলে যেতে হবে, না হলে ওই যে লাইনে দাঁড়াতে হবে। আর প্রচুর ভিড় হবে আজকে, যেহেতু আজকে সমস্ত ক্লাসের বই একসাথেই দেওয়া হবে। তো আগের বারে এরকমটা হয়নি, আগের বারে না ছুটির যে দিনগুলো ছিল, মানে শনি রবি তো ছুটির দিন, তো আগের বছর ছুটির দিনেই ওরা বইটা দিয়েছিল, তখন অতটা ভিড় হয়নি। আর আজকে যেহেতু ক্লাস চলছে, তো সমস্ত ক্লাসের বই একসাথেও দেবে বলেছে, তো সেই কারণে আজকে ভীষণ ভিড় হবে। তো মিষ্টুদের স্কুল তো 8:30 থেকে স্টার্ট হয়, তো 8:20-তে সুশান্ত নিয়ে বেরিয়ে গেছে, মিষ্টুকে স্কুলে দিয়ে তারপরে আসবে। আর আমাকে বার হতে হবে 9টা, মানে 9:30, 9:15 নাগাদ। তার মানে বুঝতেই পারছো যে আমার কাছেও টাইম বেশি নেই। আর মিষ্টুদের স্কুল এখন হবে না, বইটা আজকে দিয়ে দিলেও স্কুল থেকে বলেছে যে বই এখন নিয়ে যাওয়া যাবে না স্কুলে, তো কভার করে বাড়িতেই রেখে দিতে হবে, যখন স্কুলে রুটিন দেবে তারপরে বই নিয়ে যেতে হবে। কারণ অনেকগুলো বই, অতগুলো বই ওদের স্কুলে নিয়ে যাওয়া সম্ভব না। আর প্রপারভাবে যতক্ষণ না রুটিন দেবে স্কুলের, তো ততক্ষণ মানে ক্লাসও ঠিকঠাক হবে না। তো সেই কারণে বলেছে বইগুলো কভার করে বাড়িতেই রেখে দিতে, জাস্ট খাতাগুলো নিয়ে আসতে। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে সুশান্তর টিফিনও আমার গোছানো হয়ে গেছে, আর এদিকে সুশান্তও চলে এসেছে। তাই স্কুলে মনে সেই ওই
তো গাইস আমিও আমার জন্য গরম গরম এই যে সরু চাকলি করে নিয়ে চলে এসেছি। তো একদম দেখো গরম গরম ধোঁয়া উঠছে। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ 9:30 থেকে আজকে ওদের স্কুলে মানে বইটা দেওয়া হবে, বইটা কিনতে যেতে হবে। তো 9:30 থেকে 10:30 টাইম দিয়েছে, তো এখনই 9টা বাজতে যায়। তো খেয়ে দিয়ে টুকটাক ঘরে কয়েকটা কাজ সেরে, কয়েকটা কাজ আছে সেগুলো সেরে তারপরে যাব। তো একেবারে ওদের ছুটিও হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপরে যাব মিষ্টুকে আনতে। তো চলো খেয়ে নিই। তো চলো রেডি হয়ে গেছে, বেরোনো যাক, 9:30 পুরো বাজতে যায়। তো চলো মিষ্টুকে নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে কথা হবে তোমাদের সাথে। তো গাইস বই খাতা নেওয়া হয়ে গেছে, 9:30 থেকে লাইন দিয়েছি বই খাতা নেওয়ার জন্য। আর সমস্ত ক্লাসের একসাথেই যেহেতু বলেছিল, তো সেই 9:30 থেকে এখন বাজতে যায় প্রায় 10:30। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে বই খাতাটা নিয়ে, আর এই যে মিষ্টুরও ছুটি হয়ে গেছে। তো এই হচ্ছে বই খাতা, মোলাট, এই যে সব কভার টভার সব দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ডের ফর্মও দিয়ে দিয়েছে। প্রত্যেকবারে মানে স্কুল চলে 1 মাস, তারপরে অ্যাডমিট কার্ডের ফর্ম দেয়, ফিল আপ করে জমা দিতে হয়। তো পরপর মানে প্রসেসিংটা চলে, ক্লাস চলাকালীনই এই বই দিয়ে দেবে, তারপরে 1 সপ্তাহ পরে স্কুল ডায়েরি দেয়, তারপরে অ্যাডমিট কার্ড দেয়। কিন্তু এবারে দেখলাম স্কুল ডায়েরি, অ্যাডমিট কার্ডের ফর্ম সব একসাথেই দিয়ে দিয়েছে। তো নিয়ে নিয়েছি। তো চল বাড়ি যাই, হাঁপিয়ে গেছি। তো চলো বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদেরকে বললাম যে বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে, কিন্তু বাড়িতে এসে এত কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি যে কথা বলার সময় পাইনি। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, যে আজকে আমি ব্লগ শ্যুট করছি সেটা আমি ভুলে গিয়েছিলাম। সকাল থেকে শ্যুট করেছি, দুপুরবেলা মিষ্টুর বই খাতা নিয়ে এসে ওগুলো চেক করতে, ঘরে কাজকর্ম করতে করতে আমি ভুলেই গেছি যে আজকে হচ্ছে মানে আমি ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, সুশান্ত দেখো আমার জন্য নিয়ে এসেছে ফুচকা, আর এখানে নিয়ে এসেছে একটু সবজি বাজার। তো তোমাদের পরে দেখাচ্ছি সবজি বাজারগুলো। আর এখন দেখো সুশান্ত এসে জামা প্যান্ট ছাড়িনি, ও এসে মাত্র বসে গেছে মিষ্টুর এই যে বইগুলো কভার করতে। তো মিষ্টুর বই খাতা কিন্তু কভার করার দায়িত্ব কিন্তু সুশান্তরই, মানে 2 বছর ধরে মিষ্টু পড়েছে, আর এটা নিয়ে 3 বছর হচ্ছে। তো 2 বছর আগের 2 বছরে কিন্তু সুশান্তই কভার করেছে, তো আমি তো কিছুই করিনি। আর এটা হচ্ছে দেখো মিষ্টুর স্কুলের ডায়েরি আর অ্যাডমিট কার্ডের ফর্ম। তো ওই জন্য সুশান্তই বসে গেছে দেখো বইগুলো আজকে মোলাট করতে। খাতাগুলো তো স্কুল থেকে দেয়নি, সেগুলো বলেছে যে খাতাটা এখন দেওয়া হবে না, যখন দেওয়া হবে তখন গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ মিষ্টু স্কুলে লেভেল লেখা কভারটা, তো এই লেভেল লেখা কভারটাই ওদের মারতে হবে, স্কুল থেকেই দেয়, আলাদাভাবে কিনলে হবে না। তো সুশান্ত দেখো খুব যত্ন সহকারে দেখছো মিষ্টুর বই কভার করছে। তো আমি তো করিই না এগুলো, সুশান্তরই কাজ, আর সুশান্তই করে। আর সত্যিও খুব সুন্দর কভার করতে পারে। তো ও আজকে সব বইগুলো করেই উঠবে, ঠিক করেছে। তো আগে তো অনেক বই খাতা দিয়েছিল, তখন তো আগের বছর মানে পরপর 2 দিন নিয়ে করেছিল, একদিনে করে উঠতে পারিনি। আজকে যেহেতু খাতাগুলো দেয়নি, তো মিষ্টুরও আবদার যে আজকেই আমাকে বইগুলো কভার করে দিতে হবে, আমি কিন্তু পড়তে বসবো বাবা কালকে থেকে, তুমি না কভার করে দিলে আমি পড়তে বসতে পারবো না। তো সেই কারণে সুশান্ত বাধ্য হয়ে সবকটা বই আজকে কভার করছে। আর এখানে সবজি বাজার দেখো কি এনেছে পেঁয়াজকলি, শিম, বেগুন, ওল, আর না এটা ওল না, ওলকপি, আর এনেছে কড়াইশুঁটি। তো চলো আমি সবজিগুলো ফ্রিজে গোছাই, তার মধ্যে সুশান্ত ওখানে বসে বসে কভারগুলো করে নিক। এখানে কিছু বই কভার হয়েও গেছে, আর কিছু করছে। আর বিছানার অবস্থাটা দেখেছো কি করেছে। তো চলো ওরা কভার করুক। তো বন্ধুরা ওরা যতক্ষণ কভার করছিল, মানে মিষ্টুর বইগুলো যতক্ষণ সুশান্ত কভার করছিল, ততক্ষণ আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে কয়েকটা রিলস করছিলাম। তো রিলস করতে করতে আজকে সুশান্ত রান্নাটা করলো। তো
এবারে খাবার টাইম হয়ে গেছে, 10:30 বাজে। রিলস করতে করতে মানে 9টা থেকে স্টার্ট করেছি, 10:30 বেজে গেছে। তবুও আমি পুরোপুরি সব জায়গায় কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, কিছু জায়গা হয়েছে, কিছু জায়গা হয়নি। তো চলো খেয়ে নেবো। আর সকালবেলা ওই যে আসছিলাম তোমাদেরকে, মানে সকালবেলা ওই যে মিষ্টু স্কুল থেকে আসছিলাম, তোমাদেরকে লাস্ট আমার মুখটা তখনই তোমাদেরকে দেখেছিলাম। আর সারাদিন আমার মুখটা তোমাদেরকে দেখাবার সময় পাইনি। তো চলো এখন মুখটা দেখিয়ে নিলাম। তো চলো রাতের ডিনারটা দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে আমি ব্লগটা এন্ড করে দেবো। আর এই হচ্ছে আজকের আমার লুক। এটা পরে আজকে রিলস করছিলাম, তোমরা দেখেওছো কিছু কিছু। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি বক বক করতে। আজকে রাতের ডিনারে আছে দেখো গরম গরম ভাত, এখানে আছে শিম ভাজা, আর এখানে আছে বাটা মাছ ভাজা, আর আছে আলুর চখা, আর আছে বাটা মাছের ঝাল। তো এটাই আজকের রাতের ডিনার। তো চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে বক বক করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে দেখো এই যে মশারির ভেতরে ঢুকে গেছি, মশারির ভেতরে ঢুকে গেছি। মিষ্টু ঘুমিয়ে পড়েছে, মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আমাদেরও ঘুমাবার সময় হয়ে গেছে, 12:30 বাজতে যায়। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।